আমি গত বছর প্রোগ্রামে গিয়েছিলাম পাবনা। পাবনার কথা শুনলে পোলাপান মুস্কি মুস্কি হাসে। মেন্টাল হসপিটাল কিন্তু পাবনা বড়টা। আমি চিন্তা করলাম যে মেন্টাল হসপিটালের পাশেই আমি ঢুকে দেখলাম অসংখ্য পাগল। খোদার কসম, কিছু কিছু পাগল উচ্ছৃঙ্খল, কিছু পাগল আবার নর্মাল। এক পাগলকে দেখে আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম। একদম সাধারণ মানুষের মতো আমাকে বলো ওয়ালাইকুম আসসালাম। আমি বললাম তুমি কি কোনো গান পারো? তার সাথে আমি দুষ্টামি করছি, রুড় হওয়া যাবে না। বললো পারি। আমি বললাম একটা গান শোনাও। সে গান শোনানোর জন্য যখন গলা পরিষ্কার করছে আমি একটু আতঙ্কেই পড়ে গেলাম। কি হিন্দি গান শোনায়, নাকি কেরালা, নাকি চায়না, নাকি চাইনিজ, নাকি ইংলিশ? কিন্তু ওই যুবক, ওই পাগল এমন এক গান আমাকে শুনিয়েছে, খোদার কসম চোখের পানি ধরে রাখতে পারি নাই। যুবক আমাকে গান শোনায় পাগলটা, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যে জন সেই তো দু জাহানের ধনী, নবী মোর পরশমণি। আমি কাঁদলাম আর চিন্তা করলাম, কৃষ্ণা পাগল। পাগল হওয়ার পরে তার মাকে বলে গিয়েছে, পাগল হওয়ার পরে বাবাকে বলে গিয়েছে, পাগল হওয়ার পরে তার স্ত্রী সন্তানের কথা বলে গিয়েছে, পাগল হওয়ার পরে ব্যাংক ব্যালেন্সের কথা বলে গিয়েছে, পাগল হওয়ার পরে তার কেউ কাউ চিনে না। কিন্তু এটা কোন পাগল? সব বলে গিয়েছে। মাকে চিনে না, বাবাকে চিনে না, স্ত্রী সন্তানকে চিনে না। এটা কেমন পাগল? সবাইকে বলে গিয়েছে, কিন্তু মদিনাওয়ালাকে এমন বলতে পারে নাই। এটা দুনিয়ার পাগল নয়, এটা জান্নাতি নবী পাগল। কথা বলো ঠিক কিনা? ওয়ে এটা যেটা বলছে, তোমার মতন পাগল যদি আমি হতে পারতাম রে ভাই, কসম খোদার আর দুঃখ থাকতো না। মদিনার প্রেমে পাগল হলে কেউ যদি বলে হুজুর এটা পাগল আশে করেছেন, আমার এত ভালো লাগে, মনে হচ্ছে তার সাথে আমি কোলাকুলি করি। কারণ আমি একবারে বলেছি, আমার স্ত্রীকে আমি বারবার সতর্ক করে বলি, তুমি আমার প্রিয়তমা, তুমি আমার হোমারা, তুমি লালটুক সুন্দরী বউ, সব ঠিক আছে, কিন্তু নবীর বিরুদ্ধে আঙ্গুল তুলবা, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, সেকেন্ডের ভিতরে সম্পর্ক বিচ্ছিন্ন। আর রাস্তার মুচি যদি নবীকে ইয়া নবী সালাম আলাইকুম বলে একটাবার সালাম দেয়, বুকের সাথে টান দিয়ে ধরবো। আমাদের বন্ধুত্ব হবে নবীর প্রেমের কারণে, আমার দুশ্মনী হবে নবীর দুশ্মনীর কারণে। কথা বলো ঠিক না? যারা আমাদেরকে মাজার পূজারি বলেছে, আমরা বলেছি ভাই আমরা মাজার পূজা করি না, মাজার পূজা করি না, মাজার পূজা করি না। আমরা মাজারে যাই, সূরা ফাতিহা একবার পড়ি, ইখলাস 3 বার পড়ি, কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ে বলি আমরা আল্লাহ বলে আল্লাহ। আমরা জানি আল্লাহ, আমরা জানি শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি নিজ ক্ষমতায় কিছুই দিতে পারেন না, তবে আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নিঃসন্তানকে সন্তান দিতে পারে, গরিবকে কোটিপতি বানাতে পারে। এরপরও আমাদেরকে মাজার পূজারি বাতিলদেরকে আল্লাহ এমন ধরা ধরেছে, এখন নিজেরাই মন্দিরে গিয়ে গীতা পাঠ করে ঠাকুরের ভূমিকা পালন করছে। কথা বলো ঠিক না? যারা আমাদেরকে জিলাপি খোর বলেছে, এখন দেখলে তাদেরকে বলবেন প্রসাদখোর। কথা বলো ঠিক কিনা? আমরা সুন্নিরা দৌড়ি। আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। হযরত মাওলানা মুফতি গোলাম রব্বানী কাশিমি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। আমার যুবক ভাইরা যারা আমাদেরকে বিদআতি বলে, আমি জানি মাইকের আওয়াজ যারা বাহির থেকে শুনতে পাচ্ছেন, আমার কষ্ট নেবেন না। আমি 2 মিনিটে একটা অঙ্ক আপনাদের সামনে দিতে চাচ্ছি। 2 মিনিট আপনাদের সামনে একটা পরিসংখ্যান দিব, আপনি একটু যোগ বিয়োগ করে দেখুন তো আসল বিদআতি কারা। আমি যদি আপনাকে প্রশ্ন করি, হু ইজ দ্য ফাউন্ডার অফ ওয়াহাবিজম? ওয়াহাবিজমের প্রতিষ্ঠাতা কে? আপনি বলবেন আব্দুল ওহাব নজদি। আমি যদি প্রশ্ন করি, হু ইজ দ্য ফাউন্ডার অফ জামাত ইসলামী? জামাত ইসলামের প্রতিষ্ঠাতা কে? আপনি বলবেন আবুল আলা মওদুদি। আমি যদি প্রশ্ন করি, হু ইজ দ্য ফাউন্ডার অফ দেওবন্দিজম? দেওবন্দিজমের প্রতিষ্ঠাতা কে? আপনি বলবেন কাশেম নানদবী। আমি যদি প্রশ্ন করি, হু ইজ দ্য ফাউন্ডার অফ আহলে হাদিস? আহলে হাদিসের প্রতিষ্ঠাতা কে? আপনি বলবেন ইবনে তাইমিয়া। আমি যদি প্রশ্ন করি, হু ইজ দ্য ফাউন্ডার অফ কাদিয়ানি? কাদিয়ানির প্রতিষ্ঠাতা কে? আপনি বলবেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। লেকিন আমি যদি প্রশ্ন করি, হু ইজ দ্য ফাউন্ডার অফ আহলে সুন্নাত ওয়াল জামাত? আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠাতা কে? ওয়ান পারসন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুসলিমিন, আনিসুল গারিবিন, রাহমাতাল লিল আলামিন, রাহাতুল আশিকিন, মুরাদুল মুশতাকিন, শামসুল আরিফিন, মিসবাহুল মুকাররাবিন, সাইয়্যিদুস সাকালান, নবীউল হারামাইন, ইমামুল কিবলাতান। এক যুবক বিরাট শব্দটা নতুন আবিষ্কার, নতুন দল বানিয়েছ তোমরা, নতুন গ্রুপ বানিয়েছ তোমরা, নতুন লিডার বানিয়েছ তোমরা, নতুন নেতা বানিয়েছ তোমরা, নতুন রাজনৈতিক দল বানিয়েছ তোমরা। আমরা সুন্নিরা তো 1450 বছর আগে নবী যেই দল দিয়ে গিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাতে এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবো। সুন্নিদের পার রাত কাটা হবে, পিনকি দিয়ে রক্ত বের হবে। সুন্নিরা ঈমান বিক্রি করবে না, কারণ যারা আমাদেরকে বিদআতি বলে এরা নিজেরাই বিদআতি। সুন্নিরা বিদআতি নয়, সুন্নিরা একমাত্র
আবার মাসখানেক পূর্বে সিরাজগঞ্জ গিয়েছিলাম। অভিজ্ঞতা কি, অভিজ্ঞ বলতে কোনো সমস্যা হচ্ছে? আমার গাড়ি থেকে নামার পরে বলল সুন্নি লীগ। আমি বললাম কেন? বলে তোমরা আওয়ামী লীগের পক্ষের লোক ছিলা। আমি বললাম জিপ বাড়িনে ছেড়ে ফেলা হবে কেন? আমি বললাম শোনো, আজ থেকে 100 বছর আগে আওয়ামী লীগ ছিল না, বিএনপি ছিল না, জাতীয় পার্টি ছিল না, জামাত ছিল না, শিবির ছিল না, ইসলামী আন্দোলন ছিল না, খেলাফত মজলিস ছিল না, তখনও কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত ছিল। আজ থেকে 500 বছর পরে হয়তোবা আওয়ামী লীগ থাকবে না, বিএনপি থাকবে না, জাতীয় পার্টি থাকবে না, জামাত থাকবে না, শিবির থাকবে না, ইসলামী আন্দোলন থাকবে না, খেলাফত মজলিস থাকবে না, তখনও কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত থাকবে। তোমাদের দল গঠন করেছে দুনিয়ার কোন নেতা, আমাদের দল গঠন করেছে মদিনা ওয়ালা। তোমাদের দলের উপরে অ্যাটাক আসলে সেট করবে র্যাব, পুলিশ, বিডিআর, আর্মি, আর আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে কালে কালে আক্রমণ আসলে নিরাপত্তা প্রদান করবে মদিনা ওয়ালা। দানা উত্তর কিনা? এজন্য আল্লাহ এই জন্য সরকার আসবে, সরকার যাবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের কিচ্ছু হবে না। কারণ আমাদের দলে হকের আগুনে ফু দিলে আগুন নিবে না, হকের আগুনে ফু দিলে আগুন দাও দাও করে বাড়ে। আমাদের সুন্নিরা আগে যতটুকু ঐক্যবদ্ধ ছিল, যখন সরকার পরিবর্তন হওয়ার পরে আমাদেরকে হামলা শুরু করলো, সুন্নিরা এখন ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে। আমরা মনে রাখবো হুসাইনি সৈনিক 10 জন থাকতে পারে, বাতিল 10 লক্ষ কখনো পারবে না। সুন্নি হতে পেরে সবাই জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ, জবান খুলে আলহামদুলিল্লাহ। ওই মুফতি গিয়াসউদ্দিন তারি সাহেব বলে না, আমি তো বালা না, বালা লইয়া থাইকো। তো আমরাও বলি ও হাবিবালা না, সুন্নি হইয়া থাইকো। কথা বলো ঠিক না? কোরআনের কথা গুলো, হাদিসের কথা গুলো, মায়ের এটা একটু হুজুরকে নিয়ে আসেন। কেমন? হুজুরকে একটু নিয়ে আসেন। আমার মনে আজকের সম্মানিত প্রধান চিফ গেস্ট, আমার পিতৃতুল্য, যাদের কদম দুলা পেলে আমরা হাত দিয়ে টান দিয়ে বুকে লাগানোর আগে চোখের মধ্যে সুরমা হিসেবে লাগাই। আমরা বিশ্বাস করি চেয়ারে সার্টিফিকেট দিয়ে বসা যায় না, জ্ঞান দিয়ে বসা যায় না, কণ্ঠ দিয়ে বসা যায় না, সুন্দর চেহারা দিয়ে বসা যায় না। এখানে বসতে হলে আব্বা আম্মার দোয়া আর আকাবেরদের একটু নেগাহে করম, সুন্দর মোহাব্বতের নজরানা লাগে। এই জন্য আমাদের আজকের মাহফিলের সম্মানিত চিফ গেস্ট আল্লামা খাজা আরিফুর রহমান তাহের হুজুরকে স্টেজে নিয়ে আসবেন। সবাই ধন্য হবে, রাজ্যটা গভীর হবে, আমাদের মস্তিষ্কের ক্যাপাসিটি তত কমে যাবে। এখন মস্তিষ্ক স্ট্রং আছে, যা বলবে ব্রেনে কেস করবে। এই জন্য আমরা মাঝে মাঝেই বলি ও কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মাইনা মাইনা ছইল, ও হাবিবালা না, সুন্নি হইয়া থাইকো। ঠিক না? কি কোনো সমস্যা নাই তো? আমার গাড়িটা ঠিক আছে? দেখেন তো, একটু সমস্যা নেই, গাড়ি সমস্যা নেই। কোরআনের কথাগুলো, আর দাঁড়া কেউ আসবে না, আমি কইলাম আর কেন কে আসবে? তোমরা জানো না, তোমরা হোসেনিদের পাশে আসতে 100 চিন্তা করবে। কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মাইনা মাইনা ছইল, ও হাবিবালা না, সুন্নি হইয়া। সুন্নি পরিচয় মুস্কি মুস্কি এসে বলবেন সুন্নি হইয়া থাইকো। গরম সুন্নি, আমার তো গরম সুন্নি। এই সুন্নি পরে চলে মুস্কি মুস্কি হেসে বলবেন। আশেপাশে কারো চেহারা যদি এখন হঠাৎ করে কালো হয়ে যায় আর মুখ দিয়ে কোনো কথা বের হয় না, টুক করে প্যান্ডেল থেকে উঠে চলে যায়, বুঝতে হবে তার এই মানে গন্ডগোল আছে। কথা বলা ঠিক আছে? কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মাইনা মাইনা ছইল, ও হাবিবালা না, সুন্নি হইয়া থাইকো, ও হাবিবালা না, সুন্নি হইয়া থাইকো। নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে, ওলিয়া লাগাস কুতুব সবাই নামাজ পড়। মন থেকে বলেন 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কিনা? হাত তুলে একটু দেখান তো, চাই কিনা? নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে, ওলিয়া লাগাস কুতুব সবাই নামাজ পড়ে। জান্নাতের চাবি নামাজ, জান্নাতের চাবি নামাজ,
নবীর প্রেমে পড়িও ওহাবি বালানা সুন্নি হইয়া ইগো ওহাবি বালানা সুন্নি হইয়া নবীকে মাটি বলে ওহাবি যারা নুরুন আলা নূর নবী বলেন আল্লাহ তাআলা নবীকে মাটি বলে ওহাবি যারা নুরুন আলা নূর নবী বলেন আল্লাহ তাআলা নবীর নূর সবই পয়দা হাদিস খুইলা দেখো ওহাবি বালানা সুন্নি হইয়া ইগো ওহাবি বালানা সুন্নি হইয়া কোরআনের কথাগুলো হইছে সকালবেলায় এটা কষ্ট করে আমাকে দেন না। সকালবেলায় টং দোকানে চায়ের দোকানে অনেকে বলবে 1.5 ঘন্টা তো মাশাআল্লাহ নামাজ নিয়ে মার খেদমত নিয়ে ফ্যান্টাস্টিক আলোচনা করেছে, লাস্টে আবার ওহাবি সুন্নি এইগুলা বলার কি দরকার ছিল? খোদার কসম ওহাবি শব্দ শুনলেই যাদের মাথার রক্ত গরম হয়ে যায়, আমি দায়িত্ব নিয়ে বললাম এদের ইমানে ক্যান্সার 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 হয়েছে। কথা বলা ঠিক না? কিন্তু আমি এখানে বসে 3 বার বলেছি আমি সুন্নি আমি সুন্নি আমি সুন্নি। আমি কি দরজা বন্ধ করে গোপনে গোপনে বলেছি? আমার সামনে মাইক আছে, পারলে তুমি হাজীগঞ্জ মোড় থেকে রামগঞ্জ মোড় পর্যন্ত 1 লক্ষ মাইক লাগাও, এখানে বসে আমি 1 লক্ষ বার ফজর পর্যন্ত বলবো আমি সুন্নি আমি সুন্নি আমি সুন্নি। কিন্তু আমার মতো আপনাদের এলাকায় কোনো বাবার বেটা আছে মাইকের সামনে এসে একবার বলবো হুজুর আমি ওহাবি, একটু খাস করে দোয়া করিয়েন, থুতু মারতে মারতে পদ্মা গঙ্গার মধ্যে নিক্ষেপ করবে? কারণ ওহাবি পরিচয় দেওয়া যায় না, এটা গুস্তাখর রসুলের পরিচয়, এটা দুশমন রসুলের পরিচয়। কিন্তু আমরা সুন্নিরা ভয় পাই না কেন? আমরা জানি 73 দলের একটা দল হচ্ছে জান্নাতি লা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমরা সুন্নিদের একটাই অপরাধ, নবীকে ভালোবাসি বলে আমরা অপরাধী, নবীকে ভালোবাসি বলে আমরা বেদাতি। আরে ভালোবাসবো না কেন? আমার নবীর চেহারা জানো কেমন ছিল? তোমার চেহারা আমার নবীর চেহারা। আসো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেছিল নবী আপনি সুন্দর নাকি ইউসুফ নবী সুন্দর? নবী আমার মুস্কি মুস্কি হেসে আপনি কি মনে করছেন নবী বলবে আমি? 63 বছর জিন্দেগিতে নবী কোনোদিন আমি বলে নাই। আমের ভিতরে অহংকার আছে, আমের ভিতরে অমিত্ব আছে। একজন শায়ের চমৎকার বলেছেন বকরি কাহে মে তো চুরি কে নিচে আয়ে ময়না কহে মে না তো সবকে দিল কি উঠায়। বকরি মানে হচ্ছে ছাগল, ছাগল কি বলে মে 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 আমি আমি সব। আমার আল্লাহ বলে ছাগল বেশি আমি আমি করছিস না, তোকে আমি আল্লাহ ছুরির নিচে ঢুকাই দিলাম। কোরবানি করো জবাই করো, আগে করো জবাই করো, ফাতে করো জবাই করো। কিন্তু ময়না পাখি কি বলে মে না আমি কিছুই না। আমার আল্লাহ বলে ময়না যখন বললো আমি কিছুই না, ময়নার প্রতি আমি আল্লাহর মোহাব্বত বেড়ে গেল। একটা ময়না পাখি 20,000 25,000 30,000 একটা ছাগল জবাই করে 40 ভাগ করলো তো 1 ভাগের গোশত ময়না পাখির গায়ের মধ্যে নাই। কিরে ময়না পাখি তোকে কিনে মানুষ সুরভি কলা খাওয়ায়, আপেল খাওয়ায়, নাশপাতি খাওয়ায়, এত মোহাব্বত কেন? ময়না বলে আমি যে বলেছিলাম না আমি কিছুই না। আমি যখন নিজেকে নগণ্য করেছি প্রত্যেকটা মানুষের হৃদয়ে আল্লাহ আমার জন্য মোহাব্বত বাড়িয়ে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আগামীকাল একটু বলে দেখুন না আমি কোটিপতি নয়, আমি নগণ্য, আল্লাহ একটু সম্পদের মালিক বানিয়েছে। আমি নেতা নয়, আমি আপনাদের মতো সাধারণ মানুষ। আপনি নিজেকে যত ডাউন করবেন, এই কথা বলে আপনি নিজেকে যত ডাউন করবেন উপরে উঠানোর দায়িত্ব আল্লাহ কুদরতে হাতেই নেবে। একটু জাবান ফেলে বলে সুবহানাল্লাহ। যুবক শোনো, মা আয়েশা সিদ্দিকা প্রশ্ন করেছিল নবী আপনি সুন্দর নাকি ইউসুফ নবী সুন্দর? নবী আমার মুস্কি এসে কি বলেছে জানো? জামালি মিসলুল মিলহে। আয়েশা আমার সৌন্দর্য হচ্ছে লবণের মতো। রাসূল সৌন্দর্য আবার লবণের মতো কেন হয়? নবী বলে শোনো, মনে করেন আপনাদের এলাকায় একজন কোটিপতি আছে, 10 লক্ষ টাকা খরচ করে একটা মেজবানের আয়োজন করবেন। দুবাই থেকে মশলা এনেছেন, ওমান থেকে ঘি এনেছেন, ইন্ডিয়া থেকে বাসমতি চাল এনে বাংলাদেশের টপ অফ দ্য 1 কুকার 1 নম্বর বিখ্যাত বাউচ্ছি খবর দিয়েছে। রাত 3টা বাজে গরম তেলের মধ্যে যখন দুবারে মশলাগুলো ছেড়ে দিয়েছে, ফজর নামাজ পড়তেছে, মানুষ বলে ওয়াও ফ্যান্টাস্টিক, যে পরিমাণে গ্রান বের হয়েছে। আজকে তো 2 প্লেট না 3 প্লেট না 4 প্লেট খাবো। কিন্তু রান্না করতে করতে বাউচ্ছি একদম 7টা বাজে গিয়ে চিন্তা করলো সব দিয়েছি মশলা, ভিআইপি ঘি সব দিয়েছি,
লবণ 1 কেজি 40, 2 কেজি 80, 3 কেজি 120 টাকা। 100 টাকার লবণ না দিলে আর কি বা হবে? বাদ দে, লক্ষ লক্ষ টাকা তারা মশলা দিয়েছি, খাবার টেবিলে বসা পর্যন্ত মানুষ বলবো ওয়াও, যে পরিমাণে গ্রান খাবো আজকে পেট ভরে, কিন্তু একটা লোকমা মুখে দেওয়ার সাথে সাথে বলবে কি রে ভাই, কি রান্না করছিস, কোনো স্বাদ নেই। কারণ কি? খাবার লবণ দেওয়া হয় নাই। নবী আমার চোখের পানিগুলা ছেড়ে বলে খাবারের লবণ না দিলে যেমন খাবারের স্বাদ পাওয়া যায় না, আমি রাসূলের নূর যদি ইউসুফের ভিতরে না ঢুকতো, ইউসুফকে জিন্দিগিতে কেউ কোনোদিন সুন্দরই বলতো না। আমি রাসূলের নূর যদি চন্দ্র সূর্যের ভিতরে না ঢুকতো, চন্দ্র সূর্যকে মানুষ সুন্দর বলতেই না। আমি রাসূলের নূর যদি গোলাপ ফুলের ভিতরে না ঢুকতো, গোলাপ ফুলকে মানুষ সুন্দর বলতো না। আমি রাসূলের নূর যদি কক্সবাজার সমুদ্র সৈকতের ঢেউর ভিতরে না ঢুকতো, মানুষ ওয়াও ফ্যান্টাস্টিক বলতো না। আমি রাসূলের নূর যদি শ্রীমঙ্গলের চা বাগানের ভিতরে না ঢুকতো, মানুষ সুন্দর বলতো না। আজকে থেকে মনে রাখবা, দুনিয়ার যে কোনো দৃশ্য দেখে তোমার যদি মনে হয় ওয়াও ফ্যান্টাস্টিক, এত সুন্দর, কেমনে 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 খোদার কসম দুনিয়ার প্রত্যেকটা সুন্দর দৃশ্য তৈরি হয়েছে